আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ভিডিও। আপনি যদি কোথাও জবের জন্য অথবা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করেন, সেখানে আপনার দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস আর একটা হচ্ছে সিভি। মূলত এই দুইটা জিনিসের উপর আপনার সেই পজিশন অথবা সিটটা কিন্তু সিকিউর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা যারা ইউরোপের ভিতরে অ্যাপ্লাই করবেন তাদের জন্য ইউরোপাস সিভিটা রিকমেন্ড করা হয়েছে, কিন্তু আপনি চাইলে এটি সব জায়গায় ইউজ করতে পারবেন, মানে সব দেশে আপনি এই সিভি ব্যবহার করতে পারবেন। আমাদের দেশে অনেক গ্রাজুয়েট আছেন, একটা স্ট্রং সিভি তৈরি করতে পারেন না। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এছাড়া আপনাদের যদি সিভি তৈরিতে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়, তাহলে আপনি আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। ওকে, এবার তাহলে আমরা স্টার্ট করি। স্টার্ট করার আগে একটি কথা বলে নিই, আপনি হচ্ছে যদি মোবাইল দিয়ে আমার ভিডিওটি দেখেন, মোবাইল দিয়ে সিভি তৈরি করতে চান, তাহলে হচ্ছে আপনাকে আগে ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটটি অন করে নিতে হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা শুরু থেকে একদম শুরু করি। এখানে জাস্ট ইউরো পাস সিভি দেখুন চলে এসেছে। ইউরো পাস সিভি লিখে ওকে, ফাইন। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে লগ ইন টু ইউরোপাস। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম। এখন হচ্ছে এখানে যদি আপনার কোনো আইডি আগে খোলা না থাকে, দেন আপনাকে একটা নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। সো আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেই। ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসি। এই যে উপর থেকে আমি কপি করে নিয়ে আসলাম, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, নেক্সট। এবার হচ্ছে ফার্স্ট নেম দিব। ওকে, নাইম চলে আসলো আমার নেম, সকল কিছু। কনফার্ম ইমেল। ওকে, এখানে আমার হচ্ছে কনফার্ম ইমেলটা দিতে হবে। কনফার্ম ইমেলটা কিন্তু কপি পেস্ট নেবে না, তার মানে হচ্ছে আপনাকে হাতে টাইপ করে দিতে হবে। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমি প্রিফার করি। ওকে, ফাইন। তারপর বক্সে টিক মার্কটা দিয়ে দিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, প্লিজ ওয়েট। এবার হচ্ছে আমাকে আমার মেলটাতে চলে যেতে হবে। ওইখানে আমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। তো দেখুন এইখানে হচ্ছে আমার একটা লিঙ্ক চলে আসলো। তো আমাকে এখানে এই যে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমার এই লিঙ্কে চলে আসতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে আমি আসলাম। এটা আমাকে নিউ পাসওয়ার্ড সেট করে নিতে হবে। অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার দিতে হবে আমাকে। সো আমি আমার মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, আপনারা আপনার মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এখানে এই যে দেখুন সবগুলো ইউজ করতে হবে, আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক, স্পেশাল ক্যারেক্টার সবগুলো ইউজ করবেন। সবগুলো মিলে 10টা ক্যারেক্টার ইউজ করতে হবে। ওকে, এবার আমি প্রসিডে চলে যাব। একটু অপেক্ষা করতে হবে। দেন হচ্ছে আমি এদের ডাটা প্রাইভেসি পলিসিতে আমি এগ্রি, সো কন্টিনিউ করে দিচ্ছি। অ্যাকসেপ্ট অল কুকিজ। এখন হচ্ছে স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল, নো ক্রিয়েট প্রোফাইল। যেহেতু আমি এখানে নতুন, সো আমাকে ক্রিয়েট প্রোফাইল করে নিতে হবে। এখানে আমার 4টা স্টেপ আছে, সো আমি এইভাবে পূরণ করব। এখন দেখুন এই 4টা স্টেপ আমি কীভাবে পূরণ করি আপনাদেরকে এখান থেকে মূল ভিডিওটা শুরু। যদিও আমাদেরকে এখানে নেক্সট স্টেপ মানে ধাপে ধাপে যেতে হবে, কিন্তু আমি এইখান থেকে সিভিটা ফিল আপ করবো না। আমি সিভিটা ফিল আপ করবো একটু পরে আসতেছি। ওইখান থেকে আমরা সকল কাজটা করব। এখানে আমি যা করব, এই যে স্টার মার্ক যেগুলো আছে রিকোয়ারমেন্ট, মানে যেগুলো আমাকে ফিল আপ করতে হবে, শুধু ওগুলোই আমি একটু পূরণ করে দিব। দেন হচ্ছে বাকি জিনিসগুলো আমি আমার পরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সিভি তৈরি করব। দেন হচ্ছে এখানে একটা ডেট ফরম্যাট আছে, আপনি যেদিন ডাউনলোড করবেন সেই দিনের ডেট ফরম্যাটটা কীভাবে হবে, দিন আগে না মাস আগে, এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, ফার্স্ট নেম এখানে আমার নাম সেট করা আছে। আর এখানে পাসপোর্ট আইডি থাকলে দিবেন। আর হচ্ছে ওয়ার্ক পারমিট, বার্থ সিটি, তারপর হচ্ছে কান্ট্রি, এগুলো হচ্ছে আমরা সব পরে করব। যেগুলো হচ্ছে স্টার মার্ক, শুধু স্টার মার্কগুলো আমি পূরণ করে নিচ্ছি। দেন আমি হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। আমি এখান থেকে আমার সিভি তৈরি করব না, আবারও নেক্সট, সকল কিছুতে আমি ক্রিয়েট করে নিলাম। ওকে, এটা হচ্ছে আমার প্রোফাইল, আপনি দেখেন এই প্রোফাইলটা এবার আমরা ক্রিয়েট করব। আমি একটু আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, যারা ফোন থেকে সিভি তৈরি করতে চান অবশ্যই আপনারা হচ্ছে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। ফর ইউর বেটার পারফরমেন্স ইউ ক্যান ইজিলি মেক আ সিভি। অ্যাট ফার্স্ট আমরা যা করব সেটা হচ্ছে আমরা একটা ছবি, প্রোফাইল ছবি সেট করে নিব। ওকে, এখানে যাই, দেন হচ্ছে আমি একটা ছবি দিয়ে নেই। এবার এই ছবিটাকে একটু ড্র্যাগ করে
বড় ছোট করতে পারবো। ওকে, দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। সবসময় একটা ফর্মাল ছবি ইউজ করার চেষ্টা করবেন, কারণ একটা হচ্ছে সিভি আপনার ফর্মাল জিনিস। অফকোর্স আপনি একটা ফর্মাল জিনিস সেভ করার চেষ্টা করবেন। এখন হচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলো এখন ফিল আপ করবো। আমরা এডিটে চলে যাব, দেন নাম, এই যে এখন দেখছেন মত্ত ইন লাইফ, মানে হচ্ছে এটা একটা আপনার ফেভারিট উক্তি। আপনি যে কোনো একটা ফেভারিট, আপনার যেটা ভালো লাগে একটা উক্তি দিয়ে দিবেন। দেন হচ্ছে অ্যাবাউট মি, এখন আপনার সম্পর্কে অথবা আপনি যেই পজিশনটাতে অ্যাপ্লাই করবেন ওই সম্পর্কে, মানে দুটো মিলিয়ে আপনি 2-3 সেন্টেন্স লিখে দিবেন। আমারটা হচ্ছে আমি অলরেডি আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি, আমি বসিয়ে দিব। তো দেন হচ্ছে আমি আমারটা বসিয়ে দিচ্ছি, এখানে ফিল আপ করে দিলাম। দেখুন আপনার যেটা ভালো লাগবে আপনি আপনার সম্পর্কে তাই বলবেন। এরপর হচ্ছে আপনি এবার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, ওয়ার্ক পারমিট কোন কান্ট্রি হচ্ছে এটা, যদি আপনি যে দেশে থাকবেন ওই দেশে দিবেন। আমার হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এবার আপনার হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, প্লেস অফ বার্থ কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন। ওকে, জেন্ডার মেল ফিমেল দিয়ে দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি। ওকে, কন্ট্যাক্ট অ্যাড্রেস, ওকে কন্ট্যাক্ট অ্যাড্রেস একটা ইমেল দিবেন, সেটা হচ্ছে আপনার যে ইমেলটা আপনি প্রিফার করেন, কোন ইমেলটাতে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনি একটা দিয়ে দেন। দেন হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার টাইপ হচ্ছে এখানে আমি ওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার কান্ট্রি কোড বাংলাদেশ। আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়া আপনাকে অ্যাড করতে পারেন, আপনার হচ্ছে লিঙ্কডইন অ্যাড করবেন। আপনার যদি আরও আমি ফেসবুক অ্যাড করতে না করব, এটা আপনারা চাইলে করতে পারেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া হিসেবে আমি হচ্ছে লিঙ্কডইন দেব, তো এইখানে আমি লিঙ্কডইন লিখি, দেন হচ্ছে দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু আপনাকে ইউআরএল সহ লিঙ্কডইনের লিঙ্ক দিতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার লিঙ্কডইন অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি যদি চাইলে আরও ইউটিউবে অ্যাড্রেস দিতে পারেন, আপনার যেটা ভালো লাগবে দিবেন। দেন হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইট থেকে দিবেন। ইনস্ট্যান্ট মেসেজিং, এটা আপনাকে আমি মনে করি দিতেই হবে, যেহেতু স্টার মার্ক না। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনটা হবে? আমার উপরটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, সো আমি এটাই দিয়ে দিব। অ্যাড্রেস টাইপ একটা হচ্ছে হোম, আরেকটা হচ্ছে আমি এবার অ্যাড্রেস টাইপটা আমি আরেকটা অ্যাড করে নিচ্ছি, ওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিব, ওয়ার্ক টাইপ। তো আমি আমার যে অফিস আছে আমি অফিস অ্যাড্রেসটা, বা আমি বর্তমান কারেন্ট যে অ্যাড্রেসে আছি সেই কারেন্ট অ্যাড্রেসটা অ্যাড করে দিব। আমরা একটা স্টেপ ফিল আপ করলাম, এখন হচ্ছে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে থাকবো। এখানে হচ্ছে আমরা প্রথমে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি হচ্ছে সুবিধার জন্য এগুলো আগে লিখে রেখেছি। প্রথমত সর্বশেষ বা বর্তমান যে জবটি আমি করতেছি সেটার পজিশন ও টাইটেলটা দিয়ে দিব। এখন হচ্ছে পজিশন প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এমপ্লয়ের নাম মানে আমি যে কোম্পানিতে জব করি দিয়ে দিচ্ছি। এবার সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, এটা অ্যাড্রেস ডিটেলটা আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি কবে থেকে জবটা শুরু করেছেন ওই ডেটটা দিবেন। এখন আপনার জবটা যদি রানিং হয় তাহলে এখানে অনগোয়িং দিয়ে দিবেন, ফাইন। এবার হচ্ছে আপনার জবের যে মেইন অ্যাক্টিভিটিস এবং রেসপন্সিবিলিটিস আছে এইগুলো এখানে আপনাকে মেনশন করতে হবে। আপনার জবের যে রেসপন্সিবিলিটি অবশ্যই এখানে সংক্ষেপে মেনশন করবেন। তো আমি আমার জবের রেসপন্সিবিলিটি নিয়ে আসি। এবার কিন্তু আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এইখানে আপনার ইচ্ছা আপনি বুলেট বাদ দিয়ে 1 2 3 দিতে পারেন, এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক সমস্ত কিছু আপনি করতে পারেন আপনার যেটা ভালো লাগবে। দেন হচ্ছে আপনি সেভ দিবেন। এখন হচ্ছে আপনার আরও হচ্ছে জব এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, তাহলে অ্যাড নিউতে চলে যাবেন। অ্যাড নিউতে চলে যাওয়ার পরে হচ্ছে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ওকে হচ্ছে এমপ্লয়ের নেম, আমি যে কোম্পানিতে কাজ করেছি ওকে দিয়ে দিচ্ছি। এটাও অ্যাড্রেস ঢাকা, পুরো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাংলাদেশ। এবার আপনার কবে থেকে জবটা শুরু করেছিলেন এবং কবে শেষ করেছিলেন সেটাও দিয়ে দিবেন। এবার হচ্ছে আমার মেইন রেসপন্সিবিলিটি, মেইন অ্যাক্টিভিটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে ওই জবটাতে যে রেসপন্সিবিলিটিসগুলো ছিল আমি সেগুলো ফিল আপ করে দিলাম, অর্থাৎ আমি ওখানে কি কি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মোর ডিটেলসে যাবেন, এখানে হচ্ছে আপনার ওই জবের বিজনেস সেক্টর আপনি দিয়ে দিতে পারেন। তারপরে আপনার হচ্ছে কোন ডিপার্টমেন্টে কাজ করেছেন,
তো আমার ডিপার্টমেন্ট ছিল এটা, মার্কেট রিসার্চ। তারপরে হচ্ছে আপনার অর্গানাইজেশনের মেলটা দিয়ে দিবেন, দেন হচ্ছে ওয়েবসাইট, দেন হচ্ছে অর্গানাইজেশনের ওয়েবসাইটটা দিবেন। আর আপনার যদি হচ্ছে এখানে কোনো ফাইল অ্যাড করতে চান, অবশ্যই ফাইল অ্যাড করে দিবেন। হচ্ছে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন এবং রেজিগনেশন লেটার দিয়েছেন, সো এগুলো এখানে অ্যাড করে দিবেন, দেন হচ্ছে আপনি সেভ করে দিবেন। এরপর আপনার আরও জব এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে অ্যাড নিউ করে দিয়ে দিবেন। আমার যদিও আরও আছে, কিন্তু ভিডিওটা সংক্ষেপ করার জন্য আর দিচ্ছি না। এবার হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে আমরা তাহলে এবার অ্যাড করে নিই। ফার্স্টে হচ্ছে আমরা প্রথমটা দিয়ে নিই, মাস্টার অফ সায়েন্স, যেহেতু অর্গানাইজেশন বা এডুকেশনটা কোথা থেকে নিয়েছি, ইউনিভার্সিটি অফ ঢাকা ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা দিয়ে দিব। ওয়েবসাইটটা আপনি কীভাবে দিতে পারেন সহজে, সেটা হচ্ছে DU, এই যে আপনার উপরে যে ইউআরএলটা আছে, ইউআরএলটা জাস্ট ধরবেন, কপি করে নিয়ে এখানে সেট করে দিতে পারেন। ওকে, ফাইন। এবার হচ্ছে লেভেল ইন EQF, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেকেই বুঝতে পারে না। এখানে আপনি লেভেলগুলো দেখুন 1 থেকে 8, তার মানে হচ্ছে আপনার 1 হচ্ছে প্রি স্কুল মানে নার্সারি, আর হচ্ছে 8 হচ্ছে আপনার PhD পোস্ট ডক্টরেট। এখন হচ্ছে আপনার যেটা হয় মাস্টার্স হচ্ছে 7, লেভেল 7, তবে লেভেল 7 দিয়ে দিব। আর সিটি ঢাকা। ওকে, হচ্ছে অ্যাড্রেস ডিটেলসগুলো দিয়ে দিবেন এখানে, আপনার রেজিস্টার বিল্ডিংয়ের ঠিকানাটা, মানে আপনার ইউনিভার্সিটি বা কলেজ স্কুল যেটাই হোক কোথায় সেটা দিয়ে দিবেন। দেন হচ্ছে কবে থেকে শুরু করেছেন, কবে শেষ করেছেন, ওগুলো দিয়ে দিবেন। পোস্টাল কোড। ওকে, এবার আমরা মোর ডিটেলসে যাব। মোর ডিটেলসে গিয়ে দেখুন, এটা হচ্ছে আপনার ফিল্ড অফ স্টাডি কী ছিল। আমার ফিল্ড অফ ছিল সাইকোলজি। ফাইনাল গ্রেডটা দিবেন, থিসিস থাকলে থিসিসটা টাইটেল উল্লেখ করবেন। এখানে হচ্ছে আপনার যে মেইন সাবজেক্ট বা কোন স্কিলগুলো আপনি অর্জন করেছেন সেই স্কিলগুলো এখানে অ্যাড করবেন। তো আমি এখানে দিয়ে দেই। ওকে, আরও কিছু অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি এখন অ্যাড করতেছি না। আর হচ্ছে ওইটা ছিল EQF, মানে হচ্ছে ইউরোপের কোয়ালিটি। আর হচ্ছে এখানে আপনার NQF হচ্ছে ন্যাশনাল কোয়ালিটি। ন্যাশনাল এটা আমার 7ই থাকবে। আর টাইপস অফ ক্রেডিট এখানে হচ্ছে 4 ক্রেডিট, নাম্বার অফ ক্রেডিটস 100, আপনার টোটাল ক্রেডিট যেটা থাকবে সেটা। তারপরে হচ্ছে ভ্যালিডিটি, এগুলো দিতে হবে না, কোনো আপনার সার্টিফিকেট থাকলে অ্যাটাচ করে দেবেন, দেন সেভ। এবার হচ্ছে আপনি আরেকটা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাচেলর অফ সায়েন্স, অর্গানাইজেশন সেম, ওয়েবসাইট সেম, EQF হচ্ছে 6 হবে, যেহেতু এটা ব্যাচেলর সুতরাং এটা 6 হবে। বাকিগুলো আগের মতো ফিল আপ করবেন। মোর ডিটেলসে গিয়ে আপনার হচ্ছে ফিল্ড অফ স্টাডি, ফাইনাল গ্রেড, অ্যান্ড দেন হচ্ছে আপনার যে মেইন কনটেক্সটটা ছিল সেটা আপনি ফিল আপ করবেন। আমি আমারগুলো দিয়ে দিচ্ছি। টাইপস অফ ক্রেডিট, নাম্বার অফ ক্রেডিটস দিয়ে দিবেন। ওকে, এবার সেভ করে দিব। এবার হচ্ছে আমরা যদি ল্যাঙ্গুয়েজ স্কিলে চলে আসি, অ্যাড ল্যাঙ্গুয়েজ, প্রথমে হচ্ছে আমাদেরকে মাতৃভাষা যেটা মাদার টাং বেঙ্গলি, আদার ল্যাঙ্গুয়েজ যেটা দিব সেটা হচ্ছে ইংলিশটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইংলিশের, আপনার হচ্ছে আইএলস বা টোফেল বা পিটি যে পরীক্ষাটা দিয়ে থাকেন ওটার স্কোরটা আপনি এখানে দিবেন। তো আর লিসেনিংয়ে হচ্ছে আইএলসের কেমন ছিল দেখাই, এগুলো হচ্ছে আমি ফিল আপ করে দিব। এখানে B2 মানে হচ্ছে 5.5 থেকে 6.5, আর হচ্ছে C1 মানে হচ্ছে 7। ওকে, এবার আমার যদি আইএলসের সার্টিফিকেট থাকে আমি এই সার্টিফিকেটটা এখান থেকে অ্যাটাচ করে দিব। আর হচ্ছে আপনার যদি আদার ল্যাঙ্গুয়েজ শেখা থাকে, জার্মান, ইতালিয়ান, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে অ্যাড করবেন, দেন সেভ করে দেবেন। ওকে, এবার আমার ল্যাঙ্গুয়েজ চলে গেছে। এবার হচ্ছে আমাদের ডিজিটাল স্কিল। তো আমি যে ডিজিটাল স্কিলগুলো আমাদের জানা আছে দিয়ে দিব। টেস্ট ইউর ডিজিটাল স্কিলস, এখানে না, এটা আমাদের লাগবে না। আমি মোটামুটি যে স্কিলগুলো ভালোভাবে পারি ওগুলো অ্যাড করে দিব। যেমন ফার্স্টে আমাকে যা করতে হবে, MS অফিসটা আমাকে অবশ্যই দিতে হবে, এখানে আপনি ড্র্যাগ করে নিয়ে এসে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি বাকি যেগুলো পারেন, আপনার যা আছে আপনি সব দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি হচ্ছে মোটামুটি গ্রাফিক্স ডিজাইন পারি, সো আমি গ্রাফিক্স দিয়ে দিচ্ছি। গ্রাফিক্স, ওকে, আমি অ্যাড করে নিব এখান থেকে গ্রাফিক্স ডিজাইন। দেন হচ্ছে আমি কন্টেন্ট অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এইভাবে আপনার স্কিলগুলো আপনি অ্যাড করে দিবেন। কোনো সার্টিফিকেট থাকলে আপনি সার্টিফিকেট অ্যাড করে দিবেন এখান থেকে। দেন হচ্ছে সেভ।
এবার হচ্ছে আমাদের দেখুন এখানে অ্যাড নিউ সেকশন, এই নিউ সেকশনগুলোতে আমাদেরকে এবার যেতে হবে। নিউ সেকশন আমি প্রথমে কি দিব, আমার হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্কিলগুলো দিয়ে দিব অ্যাড সেকশন। এখন কথা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্কিলস এগুলো কি? এগুলো হচ্ছে আপনার যে পড়াশোনার পাশাপাশি যে আমাদের বলা হয়ে থাকে কু কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে কু কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনাকে এবার কু কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করে দিতে হবে। হচ্ছে আমার কয়েকটা অ্যাড করে দিই আমি, যে দেখুন ইলেকশন কমিশনার। সো এবার হচ্ছে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিব, ওইটার ডেসক্রিপশনটা নিয়ে আসি। হচ্ছে আমার জেলা ছাত্র সংসদের, এবার হচ্ছে আমি এখানে দেন হচ্ছে আপনি সেভ করে দিবেন। এবার হচ্ছে আপনার আরও যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করবেন। দেন হচ্ছে আমি অ্যাড করে দেই ভাইস প্রেসিডেন্ট। ঢাকা ইউনিভার্সিটি অনেকগুলো ক্লাব থাকে, আমি একটা ক্লাবে মোটামুটি 6 বছরের মতো ছিলাম। সো এই ক্লাবটার সম্পর্কে আমি অ্যাড করে দিলাম। আপনার কিন্তু হচ্ছে আপনার এখানে বোল্ড করে দেওয়া উচিত, আমি মনে করি আপনার অর্গানাইজেশন নেমটি বোল্ড করে দিবেন। ওকে, আবার সেভ করে দিবেন। আমার অনেক অ্যাক্টিভিটিস আছে, আমি সবগুলো অ্যাড করতে পারতেছি না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে আরেকটা কথা আপনাদেরকে খুব ভালোভাবে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি ডিটেলসগুলো লিখতেছেন, এখানে আপনার কিন্তু গ্রামাটিক্যাল অ্যাকুরেসি 100% হওয়া উচিত আমি মনে করি। অবশ্যই গ্রামারগুলো চেক করে নেবেন। দেন হচ্ছে অ্যাড নিউ সেকশনে চলে যাব। অ্যাড নিউ সেকশন, এবার আমরা কি দিতে পারি? এবার হচ্ছে আমরা আপনার যে অনার্স এবং অ্যাওয়ার্ড থাকলে এগুলো অ্যাড করে দিবেন। এখানে টাইটেলটা দিবেন, সেগুলো অ্যাড করে দিবেন। এখানে আমার একটা টাইটেল আমি অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনটা সেই অ্যাওয়ার্ডটা দিয়েছিল এটা অ্যাড করে দেই। হচ্ছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, ডেটটা দিয়ে দিব। এখানে ডেসক্রিপশন দিবেন, আপনি চাইলে ডেসক্রিপশন দিয়ে দিবেন, আর হচ্ছে আপনি চাইলে একটা লিঙ্ক অ্যাড করে দিবেন। আমি একটা লিঙ্ক অ্যাড করে দিই, এই যে এইখান থেকে যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলাম। ফাইন, এবার সেভ করে দিচ্ছি। দেন হচ্ছে আমার আরও যদি দেন আমি বাকি সেকশনগুলো অ্যাড করব। এখান থেকে হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যান্ড মেম্বারশিপ অ্যাড করে নিচ্ছি। যেমন টাইটেল হচ্ছে নেম অফ দ্য অর্গানাইজেশন বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। ওকে, লোকেশন ঢাকা বাংলাদেশ, ডেট তারিখ এবং দিয়ে দিবেন। এখানে হচ্ছে ডিটেলসটা আমি দিয়ে দিই। এখানে আপনার মেম্বারশিপের বাকি তথ্যগুলো অ্যাটাচ করে দিতে পারেন। ওকে, সেভ নাও। অ্যাড নিউ সেকশন, এই নিউ সেকশনে আপনার হচ্ছে হবিস অ্যান্ড ইন্টারেস্টগুলো দিয়ে দিবেন। আপনার যে হবিস মেইন যে হবিসগুলো আছে আপনি দিয়ে দিতে পারেন। তো বাকিগুলো আপনি এভাবে অ্যাড করে নেবেন। অ্যান্ড ফাইন, অ্যাড নিউ সেকশন। আপনার হচ্ছে ভলান্টিয়ারিং হচ্ছে দিয়ে দিবেন। নেম অফ অ্যাক্টিভিটি ব্লাড ডোনার, লোকেশন বাংলাদেশ। ওকে, কবে থেকে স্টার্ট করেছিলেন, অনগোয়িং হবে ধরুন একটা দিয়ে দিচ্ছি। আমি একটু ডিটেলস ফিল আপ করে দিলাম। আচ্ছা, এখানে লিঙ্কটা অর্গানাইজেশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি বাঁধনের। ওকে, এবার সেভ করে দিচ্ছি। এবার আপনি দেখুন যে একটা জিনিস, এইখানে যে তিনটা আমাদের আছে, আমার যদি মনে হয় যে আমি একটা উপরে দিব একটা নিচে দিব, আপনি চাইলে কিন্তু এই যে এটাকে এখানে দিলে এটা কিন্তু উপরে চলে আসবে, আবার আপনি চাইলে এটাকে আবার উপরে নিয়ে যেতে পারবেন। ওকে, মোটামুটি এবার হচ্ছে আমার যতটুকু দরকার সিভিটা ফিল আপ হয়ে গেছে। এবার আমরা ওকে, এবার মোটামুটি প্রায় সবগুলো সেকশন আমরা টাচ করেছি। দেন হচ্ছে মাই প্রোফাইলে চলে যাব। এখানে যাওয়ার পর এই যে মাই ইউরোপাসে চলে আসলাম, এখান থেকে ক্রিয়েটার সিভি করে নিব। দেন হচ্ছে স্টার্ট ফ্রম প্রোফাইল, এখান থেকে প্রোফাইলগুলো এতক্ষণ যেগুলো আমি তথ্য দিয়েছি এটা এখানেই শো করবে। দেন হচ্ছে আমি নেক্সট করে নিব। আচ্ছা, আপনার হচ্ছে প্রতিবার একটা নতুন জব অথবা নতুন ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো যে এডিট করে নেবেন। এখন আমি এডিট করতেছি না, সো নো থ্যাঙ্কস। এবার আপনি দেখুন এখানে 4টা ডিজাইন আছে, এই 4টা ডিজাইন আপনি কোনটা প্রিফার করেন আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি প্রতি পেজের উপর যে ইউরোপাস এই লোগোটা আপনি চান কিনা, সো আপনি না চাইলে নো করে দিবেন। পেজ নাম্বার অ্যাড চান না, ইয়েস বা নো আপনার ইচ্ছা। নেক্সটে চলে যাবেন। এবার নেক্সটে চলে আসার পর আমাদের ম্যাক্সিমাম গ্রাজুয়েট স্টুডেন্টরা যে ভুলটা করে, আমি বলবো যে আপনাদের কোথাও সিভি বাদ পড়ার অন্যতম কারণ হচ্ছে আপনার সিভি নিজের নাম না থাকার কারণ। সিভি অবশ্যই আপনার নিজের একটা ভ্যালিড নামে দিতে হবে। আপনি অ্যাপস দ্বারা তৈরি করবেন, অ্যাপসে যে নামটা দিয়ে দিবে সেটা তো হবে না, আপনাকে অবশ্যই আপনার নিজের নাম দিতে হবে। আপনি দুইভাবে নামটা দিতে পারেন, একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে
অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর হচ্ছে সিভি, এভাবে আপনি দিতে পারেন। দেন হচ্ছে আপনি চাইলে সিভি অফ আপনার নামটা দিয়ে দেবেন। এবার হচ্ছে আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। দেন হচ্ছে আপনি এই সিভিটা হচ্ছে সংরক্ষণ করবেন, সেভ ইন মাই ইউরোপাস লাইব্রেরি। এটা পরবর্তীতে আপনি লগ ইন করবেন, দেন হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। ওকে, আমাদের এবার সকল কাজ শেষ, এবার হচ্ছে ফিনিশ করে দিব। আর আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই নক করতে পারেন। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।